যুবক কথা দাও, তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ফিল্মের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ছবির জন্য বানানো হয় নাই। আল্লাহর কসম, রব আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে শিরক আর কুফরকে নিশ্চিহ্ন করার জন্য। ইনশাআল্লাহ জান বাজি লাগাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি। বলেন আছি, বলেন আছি, ইনশাআল্লাহ আছি। মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। বলেন মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কি বলছিলাম? মামুরে বিহ, কি বলছিলাম বলেন, ভুলে গেছি। কি বলছি? মামুরে বির এক নম্বর হলো ঈমান। মামুরে বির এক নম্বর হলো ঈমান। ঈমানের বুনিয়াদ হলো ইলম। মামুরে বির এক নম্বর হলো ঈমান। আর ঈমানের বুনিয়াদ কি? ঈমানের বুনিয়াদ কি? ইলম শিখায় কোথায়? মাদ্রাসা। জোরে বলেন কোথায়? তাইলে বোঝা গেছে মামুরে বি যদি ঈমান হয়, মামুরে বি যদি নামাজ হয়, মামুরে বি যদি রোজা হয়, মামুরে বি যদি হজ আর যাকাত আর জিহাদ হয়, মামুরে বি যেখানে শিখানো হবে মাদ্রাসা, মামুরে বি ঈমান, মামুরে বি নামাজ, মামুরে বি রোজা, এগুলো শিখানো হয় মাদ্রাসায়। এর জন্য ঈমান যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসাও কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কি মামুরে বি শিখানো হয়। কি শিখানো হয়? মামুরে বি কোথায় শিখানো হয়? আবার বলেন মামুরে বি কোথায় শিখানো হয়? আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন। এই জন্য মাদ্রাসা নিয়ে চিনি কি মিলি খেলবেন, এটা এই দেশে হবে না, এই দেশে হবে না। এখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। এই জন্য যদি নিজের ভালাই চাও, কেউ যদি নিজের ভালাই চাও, মাদ্রাসাগুলোকে আপনাও। ওলামায়ে উম্মত ছাড়া দেশে কিছু হবে না। ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু, ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মামুরি বি যদি কেউ না করে, মামুরি বি আদায় না করে, ফাসিক। অস্বীকার করলে কাফের। আদায় না করলে কি? ফাসিক। অস্বীকার করলে কি? এবার বলেন আদায় না করলে কি আর অস্বীকার করলে কি? তাহলে নামাজ অস্বীকার করলে, আদায় না করলে, রোজা অস্বীকার করলে, আদায় না করলে। এবার বলেন পর্দা অস্বীকার করলে, আবার বলেন, সবাই বলেন, পর্দা অস্বীকার করলে আর পর্দা না করলে ফাসিক। ফাসিকের হুকুম কি? রব বলেন আমি চাইলে মাফ করে দিব। এবার কাফেরের হুকুম কি? রব বলেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। কি বলছি? অস্বীকার করলে কি? অস্বীকার করলে মামুরে বিহ। কি অস্বীকার করলে? মামুরে বিহ মানে আদেশ। আল্লাহ তাআলার কি আদেশ? আল্লাহ তাআলার আদেশগুলোকে অস্বীকার করা, এটা হলো কুফরি। আর না করা। এবার একটা প্রশ্ন, কুফরি অস্বীকার করলে কুফরি, অস্বীকার তো করলাম না, লেকিন মুআজ আল্লাহ করে না, করে না, মামুরে বিহ করে না। মামুরে বিহ এক নম্বর কি? নামাজ। এক নম্বর কি? নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, অথবা অনিচ্ছায় নামাজ পড়ে না। কিন্তু নামাজ পড়ে না, সে নামাজ কি করে না? অস্বীকার করে না, কিন্তু কি করে না? এবার প্রশ্ন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? প্রশ্ন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? প্রশ্ন কি? ছেড়ে দেওয়ার গুনাহ কদ্দুর? উত্তর, লা তারকু যাররাতিন, লা তারকুল মা'মুর বিহ, লা তারকুল মা'মুর বিহ আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। আজকের 800 কোটি মানুষ যদি একসাথে গুনাহ করে, একসাথে 800 কোটি মানুষ যদি একসাথে জেনা করে, জেনা মানহি আনহু, জেনা কি আর নামাজ কি? মা'মুরে বিহ। 800 কোটি মানুষ যদি একসাথে চুরি করে, 800 কোটি মানুষ যদি একসাথে কতল করে, 800 কোটি মানুষ যদি একসাথে জেনা করে, এই পরিমাণ গুনাহ হবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ। এটা না বুঝলে কেউ বলতে যাবেন না, আগে বুঝে নেন। আপনি আপনার দোকানে কর্মচারী রাখছেন, কর্মচারীকে কি বললেন? তোমার ডিউটি 9টা থেকে 4টা আমার দোকানে বেচা কিনা করবা, এ হলো তোমার ডিউটি। আর একটা কথা মনে রাখবা, ওই পাশের দোকানটা, ওখানে তুমি যাবা না, ওখানে তুমি। আচ্ছা এবার আপনি বলুন তো দেখি, এই কর্মচারীটা মূল রাখছে কি লেগা?
বলেন না কেন? আর ওই দোকানে যাবা না এটা কেন বলছে? এই বেচা কিনার সুবিধার লেগে। বুঝেন না? আমার দোকানে বেচা কিনা ডিস্টার্ব হবে, তুই যদি ওই দোকানে যা টেলিভিশন দেখিস, তুই কিন্তু ওই দোকানে যাবি না। আমার দোকানের ডিউটি 9টা থেকে 4টা, তুমি ওই দোকানে যাবা না, এটা নিষিদ্ধ বস্তু। ওই দোকানে না যাওয়া এটা তোমার যাওয়া নিষেধ। আর এই দোকানে থাকা আদেশ। 9টা থেকে 4টা এই দোকানে থাকা আদেশ, আর ওই দোকানে যাবা না এটা নিষেধ। এবার আপনি বলেন মূল উদ্দেশ্য কি? আদেশ কোনটা? হ্যাঁ, দোকানে বেচা কিনা করা 9টা থেকে 4টা, এটা হলো কি আদেশ। আর ওই দোকানে যাওয়া কি? এবার বলুন তো দেখি, এই লোকটা আদেশ পালন করলে পুরো আদেশ অমান্য কইরা আদেশ এই দোকানে এসে 9টা থেকে 10টা 4টা থাকে না, কিন্তু ওই দোকানেও যায় না, অন্য কাজ করে, আদেশটা ছেড়ে দিছে। নিষেধ কি ছিল? সে নিষেধ করে নাই, কিন্তু আদেশও করে নাই। এখন মালিক তাকে রাখবে? কেন রাখবে না? জোরে বলেন। এবার যদি পুরো আদেশ 100 পালন করছে, লেকিন একটুখানি মাঝে মাঝে ওই দোকানে 2 মিনিটে লেগে গেছে, তো মালিককে বলছে কাম তো ঠিক মতো করে, ওই দোকানে গেছে দিয়ে কিছে মাফ। আমি বুঝাইতে পারছি আপনাকে? মামুর বি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে না, আর মানহি আনু করলে আল্লাহ মাঝে মাঝে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না?